পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার প্রধান মাধ্যম বিমান, যার জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় অত্যন্ত পরিশোধিত ও উন্নত মানের বিশেষায়িত কেরোসিন, যা জেট ফুয়েল হিসেবে পরিচিত। প্রাকৃতিক খনিজ থেকে প্রাপ্ত এই জ্বালানির অন্যতম উৎস মধ্যপ্রাচ্য। সম্প্রতি ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জেট ফুয়েলের সরবরাহ দারুণভাবে বাধাগ্রস্ত হয়, ফলে আকাশ ছোঁয়া দামে পৌঁছায় মূল্যবান এই জ্বালানি। এতে পৃথিবীর বিভিন্ন দেশে সীমিত হয় ফ্লাইট চলাচল, লোকসান গুনতে হয় বহু বিমান সংস্থাকে। তথ্য বলছে, যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বব্যাপী জেট ফুয়েলের দাম বেড়েছে গড়ে ৮৪%-এরও বেশি, আর ইউরোপে ১০৫% বেড়ে প্রতি ব্যারেল পৌঁছায় $১৮৫। জ্বালানির এমন উচ্চ মূল্যে গেল বছরের তুলনায় বিমান ভাড়া বেড়েছে ২৪%। মরার উপর খাড়ার ঘা হয়েছে মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ থাকা। এতে লন্ডন থেকে হংকং ও সিঙ্গাপুরের মতো বেশ কয়েকটি ইউরোপ এশিয়া রুটের ভাড়া বেড়েছে ৩ গুণ। ক্রমবর্ধমান ভাড়া বৃদ্ধির প্রবণতায় সীমিত হয়েছে ফ্লাইট চলাচল। টিকিট প্রতি গড় মূল্য বৃদ্ধি হয়েছে দ্বিগুণের কাছাকাছি। সংকট সমাধানে উচ্চ মূল্যে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছে বহু প্রতিষ্ঠান। ধারণা করা হচ্ছে, চলতি বছর জ্বালানির জন্য অতিরিক্ত $1 বিলিয়ন খরচ করবে মার্কিন বিমান সংস্থাগুলো। এরই মধ্যে দেউলিয়া হয়ে সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছে স্পিরিট এয়ারলাইন্স। জ্বালানি সংকটের এই সময়ে জেট ফুয়েল সাশ্রয়ে উদ্যোগ নেয় বিমান সংস্থাগুলো। বাতিল হয় বহু ফ্লাইট। তথ্য বলছে, আগামী ৬ মাসে ২০,০০০ ফ্লাইট বাতিল করবে জার্মান বিমান সংস্থা লুফথানসা। এছাড়া ইউরোপের একাধিক গন্তব্যের ১৬০টি ফ্লাইট বাতিল করবে ডাচ প্রতিষ্ঠান KLM। আর মে-জুনের ২% ফ্লাইট বাতিল করেছে হংকং ভিত্তিক ক্যাথে প্যাসিফিক। বিশেষজ্ঞরা বলছেন, জেট ফুয়েল ঘাটতির ধাক্কা প্রথমে আঘাত হানবে এশিয়ায়, এরপর যা ইউরোপ, আফ্রিকা এবং লাতিন আমেরিকাকেও প্রভাবিত করবে। নাদিয়া ইসলাম তুলি, ৭১।